প্রথমে তো হার্দিক পান্ডিয়ার জন্য একটা তালিয়া হবো। হ্যাটস অফ হার্দিক পান্ডিয়া। আইপিএল এর সময় যেই দর্শকরা বু বু করছে, যেই দর্শক হার্দিক পান্ডিয়ার সাপোর্ট করে নাই, আজকে ভারতীয় দলের জন্য কিন্তু সেই হার্দিক পান্ডিয়াই কিন্তু প্রধান অস্ত্র হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করলো। কি ম্যাচ, দুর্দান্ত ম্যাচ। যখন সাউথ আফ্রিকা 30 বলে 31 রান লাগতো, 30 বলে 31 রান, আর ব্যাটিং এ কে ছিল? মিলার আর হচ্ছে ক্লাসেন। সেইখান থেকে হার্দিক পান্ডিয়া যেইভাবে ম্যাচ ঘুরাইলো ক্লাসেনরে আউট কইরা, সেইখান থেকে কিন্তু ম্যাচের পুরা পাল্লাটাই কিন্তু ঘুরে গেল। আর যখন 17 নাম্বার ওভারে আয়া দুর্দান্ত বোলিং করলো বুমরা, উফ যা বোলিং করলো, মাত্র 2 রান দিল, আর 2 ওভারে তখন লাগে 20 রান। আর 19 নাম্বার ওভারে আইসা তখন আবার অর্শদীপ সিং 4 রানের একটা ওভার করলো, 1 ওভারে লাগে 16 রান। প্রথম বলেই যেইভাবে মাইট দিছিল কিলার মিলার, সূর্যকুমার যাদবের জন্য একটা জোরদার হাততালি। সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে যেইভাবে ক্যাচটা ধরছে, এইভাবে যদি ক্যাচটা না ধরতো, 6 হয়ে যাইতো, তাহলে কিন্তু ম্যাচটা বাইরে হয়ে যাইতো। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমি বিরাট কোহলির আগে হার্দিক পান্ডিয়ারে দিতে চাই। কারণ যে ক্রুশিয়াল ম্যাচের মধ্যে আজকের ম্যাচটা কিন্তু ব্যাটিং পিচ ছিল, ভারতের ব্যাটাররা বিরাট কোহলি বেশি খোলসের মধ্যে ঢুকে গেছিল গা ওডিআই ওয়ার্ল্ড কাপের মতো। আজকে সেটা সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু বুঝাই দিছিল, কিন্তু আনফরচুনেটলি সাউথ আফ্রিকা ওই যে বলে না যে কপালে নাই, সেই কপাল খারাপের জন্য কিন্তু এই ম্যাচটার থেকে কিন্তু হারলো। নইলে কিন্তু সাউথ আফ্রিকার হাতের মুড হাই কিন্তু ছিল। আর হার্দিক পান্ডিয়ার 3-3টে উইকেট লাস্টে, তাও বড় উইকেট, ক্লাসেন মিলার, এই 2টা বড় উইকেটে কিন্তু ম্যাচ ভারতের দ্বিতীয় টি20 ওয়ার্ল্ড কাপ। প্রথম ওয়ার্ল্ড কাপ পাইছিল 2007 সালে, আর দ্বিতীয় 2024 সালে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। চারিদিকে বমের জোয়ার ফুটতেছে, ফোটা তো লাগেই, কারণ 2023-এ 19 নভেম্বরের যে কান্নাটা মনে আছে, যেই ধাক্কাটা লাগছে, সেই ধাক্কায় কিন্তু মরম লাগাইলো এই টি20 ওয়ার্ল্ড কাপ জিতটা। 4র্থতম ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতের ঘরে ঢুকলো, 2টা ওডিআই, 2টা টি20 বিশ্বকাপ। আর হাততালি দিতে হবে অক্ষর প্যাটেল, বিরাট কোহলির জন্য, শিবম দুবের জন্য, যে তারা দুর্দান্ত 3 উইকেট যাওয়ার পরে যেইভাবে ব্যাটিং করছে, সেই জায়গা থেকে কিন্তু হাততালি কিন্তু বানতে হয়। কারণ তারা এই ব্যাটিং স্কোরডারে 176 নিয়ে যাওয়ার পাইছে, নইলে সেই ব্যাটিং রানটা কিন্তু 150 রানে পুরা থাইমে যাইতো গা। তোমাদের কি মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ কাকে হওয়া উচিত? আমার মতে হার্দিক পান্ডিয়াকে হওয়া উচিত। এই ম্যাচের সেই হইছে টার্নিং পয়েন্ট, সেই হইছে ম্যাচের সেরা। তোমাদের মতে অবশ্যই কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার, আনন্দে সব কিছু করে দাও। আর কলা গাছ যে দাঁড়া করাইলো ভারতের বিপক্ষে বাংলাদেশরা, সেই কলা গাছ কিন্তু আর কাজে লাগলো না। সেই কলা গাছ কাটটা চুরমার করে কিন্তু ভারত অবশেষে বিশ্বকাপ ফাইনাল, বিশ্বকাপ ট্রফি কিন্তু হাতে নিল।